6 GB RAM, 128 GB ROM. It's a great combo for hungry peoples. মোটামুটি 30-40 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার ফোন ইউজার কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার। তবে যাদের বাজেট খুবই কম আবার সাধ্যের মধ্যে একটা ভালো ফোনও দরকার, এই ফোন কোম্পানিগুলো কিন্তু আপনার আমার মতো পাগল না। এরা কিন্তু সব বাজেট সেগমেন্টের পিপলসদের টার্গেট করে, মানে সব ক্যাটাগরির পিপলদের উপরে টার্গেট করে তারা কিন্তু বিভিন্ন টাইপের ফোন লঞ্চ করে থাকে এবং ভালো কিছু দেওয়ার চেষ্টাই করে। এই 2024 সালে এসে অনেকের কাছে সিম্ফনি নামটা অনেক অচেনা লাগতে পারে, আবার অনেকে নাক সিটকেও করতে পারেন, মানে সিম্ফনি কি একটা ব্যাপার। তবে ভাই ভুলে যান না, অ্যাপেল, কমলা বা লিচু সময়ে এসে আমি সিম্ফনি নিয়ে কেন কথা বলতেছি, অবশ্যই একটা লজিক আছে। আর লজিকটা হচ্ছে সিম্ফনি কিন্তু একটা সময় আমাদের আবেগের একটা জায়গা ছিল। সিম্ফনি বলতে আমরা ফোনকে বুঝতাম। একটা সময় কিন্তু খুবই পপুলার ছিল সিম্ফনি, মানে সিম্ফনি অ্যান্ড্রয়েড জগৎ শুরুতে লো বাজেট সেগমেন্ট বা আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু সিম্ফনির একটা ঝড় ছিল। যেমন সিম্ফনি W68, এই ফোনটা কিন্তু পার্সোনালি আমি নিজেও ব্যবহার করেছি, খুবই হাইপ মোডে ছিল। যাই হোক, এই সিম্ফনি Z60 প্লাস আমাদের জন্য এই 12,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু খুব ভালো কিছু অফার করতেছে। তো ইন্ট্রোর পরেই বিস্তারিত অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। নতুন কিছুই না, বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যেতে পারেন মিনিমাম একটা ডিসকাউন্ট। ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রামস এন্ড আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে রিফ্লেক্টিভ ব্লু। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো লাগার মতো। ফোনটির ডিজাইনটি অনেকটাই বক্স শেপের বা স্কোয়ার শেপের, যেটাই বলেন। কর্নার থেকে রাউন্ড শেপের হওয়াতে ব্যবহার করার সময় হাতে খুব একটা লাগে না। তবে ভাই ইউজে আরো কমফর্ট পেতে হলে অবশ্যই সিলিকন কভার ইউজ করবেন, কারণ এটার সাইড প্যানেল বেশ শার্প, মানে চোখা টাইপের, হাতে কিছুটা লাগার মতো অবস্থা। ওভারঅল ফোনটির বডি শেপ দেখতে বেশ সুন্দরই লাগে। ব্যাক প্যানেল থেকে দেখলে গ্লাসি লাগে, তবে এটা প্লাস্টিকের তৈরি, মোটামুটি ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। গ্লসি ব্ল্যাক প্যানেল ও সাইড প্যানেলকে সুরক্ষিত রাখতে অবশ্যই কভার ইউজ করা জরুরি। ফোনটির প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, বটম ফায়ারিং স্পিকার, ভলিউম বাটন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, এমনকি এটাতে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের এই কোলাহলপূর্ণ নগরের জন্য খুবই ইউজফুল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক পজিশনে আছে, বৃদ্ধাঞ্জলি বা বুড়ি আঙ্গুল যেটাই বলেন ঠিকঠাক দূরত্বে আছে। ফিঙ্গারপ্রিন্ট টেস্টে টাইম ডিউরেশন কিছুটা ঢিলে লক্ষ্য করেছি, তবে সিরিয়াস ডিলে বা সিরিয়াস কোনো ইস্যু তেমনটা না। এনিওয়েজ, ফোনটিতে 6.6 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এন্ড এই এইচডি প্লাস ডিসপ্লে থেকে 1600:720 রেজলিউশন প্রোভাইড করতেছে উইথ 269 পিপিআই। ফোনটির ডিসপ্লে থেকে হাইয়েস্ট 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে, বেশ ভালো। ডিসপ্লে এরিয়া, চিন ও বেজেল বেশ মোটা লাগতে পারে, উপরে বা আশেপাশে ঠিকঠাক লেগেছে আমার কাছে। তবে লোয়ার চিনটা অনেকের কাছেই মোটা লাগতে পারে, বাট এটা একটু ন্যারো হলে মনে হয় আরো একটু ভালো লাগতে পারতো। তবে ভাই এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোন গুলোর সাথে কিন্তু কম্পেয়ার করার কোনো চান্স থাকতেছে না, মানে এটাতে কম্পেয়ার করার চান্স কিন্তু অবশ্যই 0 to 0। এন্ড এই প্রাইস পয়েন্টে আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে পাঞ্চ হোল কাটআউট ডিসপ্লে, 480 পিক ব্রাইটনেস, ইনডোরে ওকে, বা ডিরেক্ট সানলাইট বা আউটডোরে ডিপ সানলাইটের মধ্যে কিন্তু বেশ প্যারাদায়ক। পিক ব্রাইটনেস আরো বেশি থাকার প্রয়োজন ছিল। এটার ডিসপ্লে কালার এক্সপিরিয়েন্স বেস্ট ছিল, মানে বেটার বলতে না পারার রিজন হচ্ছে এই প্রাইস পয়েন্টে এভারেজ কোয়ালিটির একটা আউটপুট পাওয়া যাবে স্বাভাবিক। মোট কথা, লো বাজেট সেগমেন্টে অন্যান্য স্মার্টফোন গুলোর মতোই মিডিয়া কনজিউমারদের কাছে এটা ভালো লেগে যাবে, মানে যারা বেশি কন্টেন্ট ওয়াচিং করেন বা যারা বেশি মিডিয়া কনজিউম করেন ইউটিউব বা ফেসবুক ইত্যাদি, তাদের জন্য খারাপ লাগার কোনো চান্স নাই, মানে ভালো লেগে যাবে। Z60 প্লাস শুধুমাত্র একটি
5টি ভ্যারিয়েন্টে পাওয়া যায় 6128, তবে প্রাইস পয়েন্ট বিবেচনায় 6GB RAM 128GB ROM ইটস আ গ্রেট কম্বো ফর হাংরি পিপলস। মানে যারা কম টাকার মধ্যে বেশি কিছু আশা করতেছেন, মানে বেশি ক্ষুধার্ত একটা ভালো একটা ফোন দরকার, অবশ্যই এটা তাদের জন্য। মানে 6128 থাকাতে সত্যি আমি পারফরমেন্স কোথাও ডাউন হতে দেখিনি। ফাস্ট রেসপন্স ভালো ছিল, অ্যাপস ওপেন ক্লোজ টাইম বেশ সুইটেবল ছিল। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 ইউনি এসওসি টাইগার T6 12 ন্যানোমিটারের চিপসেট। Z68 থেকে কিন্তু Z60 প্লাস মানে বড় ভাই কিন্তু একটু নতুনত্ব নিয়ে আসছে। এদিকে এটা জিপিইউ সেকশনে থাকতেছে মালি G57 M1, মানে মোট কথা এটার পারফরমেন্স সেকশনে কোনো ক্লেম করার চান্স নাই। ইউআই পারফরমেন্স বেশ ডিসেন্ট ছিল। গেমিং টেস্ট করেছি 2D গেমগুলোর পাশাপাশি ফ্রি ফায়ার বা স্প্লেট 9 এর মতো গ্রাফিক্স ওয়ালা গেমগুলো বেশ ল্যাগি ইস্যু ছিল না, বাটার স্মুথ পারফরমেন্স ছিল। ওভারঅল এই প্রাইস পয়েন্ট বিবেচনায় অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে এটা পারফরমেন্স সেকশন কিন্তু বেশ স্ট্রং। মানে এটাতে ইউনি এসওসি হলেও কিন্তু এটার 6GB RAM কিন্তু একটা বেটার পারফরমেন্স দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। ওভারঅল 6GB RAM থাকাতে র্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট ছিল। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন রেখে রান করা যাচ্ছিল, বাট এটার সাথে কিন্তু মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোর সাথে কম্পেয়ার করা মোটেও যুক্তিসঙ্গত নয়। ফোনটির ব্যাটারি সেকশন থেকে কিন্তু আমাকে মোটেও হতাশ করেনি, মানে ভালো না বলার উপায় নেই। বক্স শেপের এই Z60 প্লাসে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 80 ওয়াট চার্জার, বাট এটা ফাস্ট চার্জার না। ওভারঅল এই কম্বো ভালো বলতে হচ্ছে, মানে 12,000 টাকা প্রাইস পয়েন্টে 5000 mAh ব্যাটারি 80 ওয়াট চার্জার, গ্রেট। মোটামুটি হেভি ইউজে একদিন ব্যাটারি লাইফ ছিল, বেসিক ইউজারদের 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি লাইফ চলে যাবে। এন্ড দ্য লাস্ট থিং ইজ ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন সেন্সরে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর, সেকেন্ডারি সেন্সরে থাকতেছে 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে শার্প ও ডিটেইল ঠিকঠাক ছিল। স্যামসাং আইসোসিএল GN1 এর সেন্সর থাকায় প্রপার লাইটিং কন্ডিশনে বেটার ইমেজ কোয়ালিটি পাওয়া যাবে। তবে কালার বেশি বুস্টেড হতে দেখেছি, ন্যাচারাল টোন আছে তবে একটু বেশি, মানে এডিটেড লাগে। স্যাচুরেশনের মাত্রা বেশি, নয়েজও বেশি ছিল। ডাইনামিক রেঞ্জ এভারেজ টু এভারেজ ছিল। নাইট মোডের ছবিগুলোর মধ্যে সফট একটা ভাইবস, বাট কন্ট্রাস্টের মাত্রা ঠিক থাকলে আরো বেস্ট আউটপুট পাওয়া যেত। মোটামুটি এই প্রাইস পয়েন্টে ডিসেন্ট পারফরমেন্স ছিল এটার মেইন ক্যামেরা থেকে। ফ্রন্ট প্যানেলের 8 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে ছবি তুললেই সুন্দর লাগবে আপনাকে, মানে ছবির মধ্যে ন্যাচারাল টাইপের কালার টোন ছিল। ফেস বা স্কিন টোন অনেকটাই সফট করে দেয়। ভিডিও কলিং পারপাসে ফ্রন্ট প্যানেলের ক্যামেরা আপনাকে হতাশ করবে না শিওর। ফোনটি থেকে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। স্টেবিলাইজেশন নাই, তবে স্মুথলি রেকর্ড করতে পারলে কাজে লাগানোর মতো আউটপুট পাওয়া যাবে। পোর্টস এন্ড বাটন হিসেবে একটা ব্যাপার মিসিং হয়ে গেছে। বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ক্রিস্টাল ক্লিয়ার ছিল, ইভেন ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্ট্রাকশন লক্ষ্য করিনি। মাই পার্সোনাল ওপিনিয়ন, এই ফোনটি এই প্রাইস পয়েন্টে অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসেবে ওভারঅল চয়েস করার মতোই। এই ছিল সিম্ফনি Z60 প্লাস নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।